আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসাবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিনওয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন তারা, এফিডেভিট অপোজিশন আকারে। আমরা তার উত্তরে এফিডেভিট রিপ্লাই দেবো 2 সপ্তাহের পরে, 2 সপ্তাহের মধ্যে, এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। দেখুন, তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যের বলে, সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল। বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছুদিনের জন্য তারা স্কুলে যান। সেই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না, গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি। যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার, অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল। এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে, রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্টারিম রিলিফ হিসাবে 20,000 এবং 25,000 দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। এটা একেবারেই যায় না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, আমাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, আমরা বঞ্চিত হলাম, আমরা আবার ফার্দার বঞ্চিত হব। যদি ভাতা দিতেই হয় তাহলে 31 লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়, ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে। ফলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে, আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে, আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছেন, আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে 26 তারিখ পর্যন্ত, 26শে সেপ্টেম্বর পর্যন্ত। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে, তারপরে ম্যাটারটি আবার শুনানির জন্য আসবে। একদমই। দেখুন, তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই, সরকারি আধিকারিক যেমন রয়েছে, যেমন মন্ত্রিসভার সদস্যও রয়েছে।